কি বলছিস? কে কোথায় আছিস? মেনকাকে পাঠিয়ে দাও। তবু চরণে প্রণাম হই স্বামী। আশীর্বাদ করি মেনকা। বলো স্বামী। বলি মেনকা, চম্পকনগর থেকে বরযাত্রী আজ যেন সকলেই উপস্থিত হয়েছে আমার ওজাই নগরে। তাই তুমি তো জানো বিধি অনুসারে নতুন জামাদের চুম্বন করতে হয়। তাই বিলম্ব না করে তুমি এই মুহূর্তে চুম্বনটা সেরে নাও, কেমন? বেশ স্বামী, বরযাত্রী যখন চলে এসেছে আমি অবিলম্বই আমি আমার জামাতাকে চুম্বন করে নেব। তাই হয়। চহমন দিও না ও গো শাশুড়ি মা, মাগো চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, পহরান কাঁদিছে ও গো রে। বলি কেন বাবা? মাগো চন্দনিয়া নাগে খেয়েছে ছয়দারাকে মা, মাগো চন্দন দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, পরাণ কাঁদিছে ও গো রে। তাই যদি হয়ে থাকে বাবা আমি অন্য কোন দ্রব্যতে চুম্বন করে নেব। আরে বদনে তোল বদনে তুল শতদলে কমল হে বাবা আমার বলি দূর বাচু মাই তোমার ললাটে। আমায় দুবা দিয়ে চুমায় না ও গো শাশুড়ি মা, মাগো দুবা দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, পরাণ কাঁদিছে ও গো রে। তবে কি বলতে পারো বাবা আজ এই শুভ দিনে আমি এমন কোন দ্রব্যতে চুম্বন করে নেব? আজকে শুভ দিনে আমি তোমায় এমনি করে বইমুখ হয়ে ফিরে যেতে দেবো না মা, একটিবার শুধু তোমার চরণ ধরি আর ওই ঘটের জল দিয়ে আমায় চুম্বন করলে আমি সন্তুষ্ট হব মা। বেশ বাবা বেশ, আমি তোমার কথা মতো আজ চুম্বন করে নেব। মায়েরা হলে ধরে দেবেন গো, এখন নবদক আমাদেরকে চুম্বন করবে। আত্মীয় স্বজন এই মুহূর্তে আমি আমার জামাতাকে চুম্বন করে নেব। আপনারা সবাই বদন ভরে অনুধ্বনি দেবেন। মেনকা, আমার জামাতা চুম্বন করা হয়ে গেছে।
সত্যই বলেছ। বলি ব্রাহ্মণ মশাই, আমাদের চুম্বন শেষ হয়েছে, এবার বলুন কি করতে হবে? মশাই কি? আপনার আপনার রাজ্যের না একজন ব্যক্তি আমাকে গান শুনে 200 টাকা দিয়েছে। সত্যি আমার রাজ্যের সমস্ত লোকে খুব ভালো। হ্যাঁ, লোকটা খুব ভালো। এবার বলুন কি করতে হবে? আবার আপনার মেয়েকে নিয়ে আসে। কে কথা আছিস? মা বেহুলাকে নিয়ে এসছে। এ কোথায় আছো? আমার এই মা বেহুলাকে নিয়ে আসো। তাড়াতাড়ি নিয়ে এসো, মা বেহুলাকে নিয়ে এসো। আর বেহুলার হচ্ছে সখীগণ, বোনরা, বৌদিমণিরা, তাড়াতাড়ি চলে এসো। ফুল নিয়ে এসো, তারপরে খই নিয়ে এসো, আতপ চাল নিয়ে এসো। এখন হবে সপ্তম পাক, নৃত্য গীত করতে হবে, 7 পাক ঘুরতে হবে। সবাই চলে আসে। আপনার বাড়িতে খেয়েছে, সখীগণ কোথায় গেছে? সবাই আছে, সবাই আছে। এই যে মা জননী কোথায় গেছিল? মা জননী হ্যাঁ বেটা, কোথায় গিয়েছিলে? কি করবো এখন? এখন হবে সপ্তম পাক। দেখি মেয়ের বোনরা কোথায়? মেয়ের বোনরা চলে আসে। এখন হচ্ছে সপ্তম পাক। ফুল নিয়ে আসেন, আতপ চাল নিয়ে আসেন, খই নিয়ে আসেন। মেয়ের বৌদিমণিরা চলে আসেন। এখন নৃত্য গীত করতে হবে, 7 পাক ঘুরতে হবে। মেয়েকে নিয়ে আসেন, আর নাচতে হবে। আসেন। হ্যাঁ, বরণ ডালা নিয়ে এসো দাসি। সবাই আসবেন, এখন নৃত্য গীত করতে হবে। কোথায়? চলে আসো, চলে আসো, সবাই চলে আসো। আসেন, আসেন। তাহলে সরমসাই, এখন হচ্ছে সপ্তম পাক প্রদক্ষিণ। শুরু করুন। ঠিক আছে, এখন মেয়েকে নিয়ে ঘুরবে। ও বাজি বাজি রে শঙ্খের ধ্বনি, ও মাইরা দেবের উলুর ধ্বনি। বালা বালির বিয়ে হবে পুষ্পের ছাউনি। বাজি রাগে বাজো বাজে। মেয়ের বোনরা কোথায়? সেই মেয়ের বৌদিমণি এসেছে, সখীগণরা নেই, মেয়ের বোনগুলা নেই। ও দেখো পাক হলো, ও দুইও পাক হলো। দেখো দিহিন পাক, তাহারে বাপ, জন্মকে দাঁড়ালো। ও দেখো শিউলি তলায় দিয়া, ও দেখো শিউলি ফুল তুলিয়া। বাহারি মা বদন চারিয়া, আজিরা বাগবাগে।
উচিত, কিন্তু এখন শুভ দৃষ্টি হয় না। কেন? কেননা আগেকার যুগে মেয়ের বাবা ছেলের বাবা বিয়ে ঠিক করতো, আচ্ছা আচ্ছা তখন মেয়ে ছেলে দেখা দেখি হতো না, বুঝেছেন? হ্যাঁ। আর এখনকার মানে যুগে কি হয়েছে? এখন মোবাইল এসে গেছে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখা দেখি হয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, তার জন্য এখনকার মানে শুভ দৃষ্টি হয় না। তাই? হ্যাঁ, তার জন্য এখন হচ্ছে মাল্যদান।